কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 অষ্টত্রয়ং ভদ্রশোণিতং ভগবৎসেবয়া ভগবদুত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টকি। মুখং কरोतु वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यतोऽतिपतमहं वन्दे श्रीगुरुचरणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सर्वप्रथम আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ পতিত পাবন শিরোজার পতাকা গুরু মহারাজের শ্রী পদকমলে আমি আমার প্রণাম নিবেদন করছি। অতঃপর জগৎগুরু ছিল অমর চিরন্ত ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পদকমলে আমি আমার প্রণাম নিবেদন করছি। আমার গুরু ভাই এবং গুরু বোনের শ্রী পদকমলে আমি আমার প্রণাম নিবেদন করছি। এখানে উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রী পদকমলে আমি আমার প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা পাশাপাশি কৃপা সিন্ধুতে বচা হরে কৃষ্ণ। ভগবানের মুখ নিঃসৃত বাণী উচ্চারণ করবার মতো শক্তি আমার ভিতরে নেই। উচ্চারণ করবার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে এতে গুণে মার্জনা করবেন। হরি বল। আজকে আমরা নবম অধ্যায়ের রাজগুহ্য যোগ আমরা রাজগুহ্য যোগ নামক 1 নং শ্লোক আজকে শ্রবণ করব। সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হরি বল। কেউ আসা যাওয়া উঠা বসা করবেন না, সকলে ধৈর্য সহকারে এখানে বসে। হরি বল। শ্রী ভগবান উবাচ। কে বলছেন? শ্রী ভগবান উবাচ। সকলে উচ্চারণ করুন। ইদম তু তে উচ্চতমং প্রখায়ামি অনুশয়াবে জ্ঞানায়ম বিজ্ঞান সহিতমা যত জ্ঞাতা মুখায়সে অশুভতা। সকলে উচ্চারণ করবেন। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মত্তসার বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সময়িত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখ
তুমি নির্মত্ত স্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সম্মিলিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সবচেয়ে যে এই ভব সংসার, এই ভব বন্ধন থেকে তুমি কি করে মুক্তি লাভ পাবে, সেই মুক্তির উপায় আমি তোমাকে প্রদান করছি। সেই জ্ঞান আমি তোমাকে প্রদান করছি। বলছে তোমাকে আমি পরম বিজ্ঞান সম্মানিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময়, কিময়? দুঃখময়। আমরা আছি কোথায়? আমরা দুঃখালয় আছি। আমরা কোথায় আছি? দুঃখালয় আছি। দেখেন স্বয়ং ভগবান বলছে দুঃখময় সংসার। তো আমরা যতই বলি যে না আমি সুখে থাকবো, আমি আনন্দে থাকবো, আমরা কি পারবো? পারবো না। আমাদের স্বয়ং ভগবান বলছে আমরা দুঃখালয়ের মধ্যে আছি, আমরা দুঃখময় সংসারের মধ্যে আছি। তো ভগবান বলছে এই দুঃখময় সংসার থেকে তুমি কি করে মুক্তি লাভ করবে, সেই গুহ্যতম, সেই গুপ্ত রহস্য আমি তোমাকে প্রদান করব। তুমি সেটা কি গ্রহণ করো। বলছে যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করবে। তাহলে তাৎপর্যে আমাদের অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি বলছেন আমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করব। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা কি সবাই তৈরি এই দুঃখময় সংসার থেকে যাওয়ার জন্য? যাওয়ার জন্য সবাই তৈরি? হরি বল বলুন। হাত উঁচু করে না। তাহলে আমরা যদি সকলে এই দুঃখময়, এই দুঃখালয় থেকে যেতে চাই, তাহলে যেন আমরা যতটুকু সময় এই ভগবানের মুখ নিঃসৃত বাণী উচ্চারণ হবে ততক্ষণ যেন আমরা কোন রকম কি ওঠা বসা, এদিকে কথা বলা, এগুলো যেন আমরা না করি। আমরা যেন পুরোপুরি আমার এই মনটাকে এই ভগবানের কথায় আমরা দিতে পারি। হরি বল। তো বলছে ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরের দিব্য জ্ঞানের প্রকাশ হয়। বলছে ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরের দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ, এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। কি বলছে? বলছে ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। কিন্তু এমনও ভক্ত আছেন যারা বলে থাকেন যে কি শুনতে যাব ওখানে, এই গীতা ভাগবত আমি অনেক বছর আগে আমি পড়ে রেখেছি, ওই সমস্ত জ্ঞান আমার ভিতরে আছে। কিন্তু এখানে কিন্তু আছে একটা। তাই বলছে ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ, এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মীর জল্পনাকারী অথবা কিতাবী বিদ্যার পারঙ্গম পণ্ডিতের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না। কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সংগ্রাম। ভগবান ভক্তরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকে। বলছে যারা ভগবান ভক্ত তারা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকে। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা সম্বন্ধে জানে। হরি কি বলছে? ভগবান প্রত্যেকটা জীবের অন্তরের অন্তঃস্থলে
চলছে সমস্ত কিছু ভগবান জানে। তাই বলছে ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান নিরূপণ করার জন্য বুদ্ধিমত্তা প্রদান করেন। হরি বল। একটু আগে আমরা একটা গানের মাধ্যমে শুনেছি, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। একা একা কখনো আমাদের সেই বল আসে না। আমরা ভক্ত সঙ্গে যতটা আমাদের ভগবানের যে আদান প্রদান হয় একমাত্র ভক্ত সঙ্গের মাধ্যমে প্রেম আদান প্রদান হয়। তাই বলছে কৃষ্ণ বিষয়ক আলোচনা দীর্ঘ শক্তি সম্পন্ন এবং যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ লাভ করে জ্ঞান লাভে যত্নশীল হয়। এখানে কি বলছে? বলছে যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ, শাস্ত্রে কি বলেছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধু সঙ্গ সর্বশক্তি হয়। তাই তো? তাই এখানে বলেছে যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ লাভ করে, জ্ঞান লাভে যত্নশীল হয়, তিনি নিশ্চিত রূপে পারমার্থিক উপলব্ধির পথে উন্নতি সাধন করবেন। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। শ্যাম সুন্দর ভগবান বলছে যদি কোনো সৌভাগ্যবান জীব, তাহলে আমরা এখানে কি মনে হচ্ছে আজকে আমরা যতজন ভক্ত দেখছি এখানে সবাই কি সৌভাগ্যবান। হরি বল। বলছে ভূমান্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। হরি। তো দেখেন আমি প্রার্থনা করছি যে ভক্তরা বাইরে বসে আছেন তারা যেন ভিতরে আসেন, ভগবানের সামনে বসে ভক্তদের সঙ্গে আমরা আজকে ভগবানের কথা শ্রবণ করব। হরি বল। বলছে যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ লাভ করে জ্ঞান লাভে যত্ন হন, তিনি নিশ্চিত ভাবে পারমার্থিক উপলব্ধির পথে উন্নতি সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উন্নীত হতে উৎসাহিত করবার উদ্দেশ্য এই নবম অধ্যায়ের সেই রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্বে বর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি আমরা? বলছে ভগবদ গীতার প্রারম্ভিক প্রথম অধ্যায়টি হচ্ছে সাধারণভাবে গ্রহণটির প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় বর্ণিত পারমার্থিক জ্ঞানকে গুচ্ছ বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায় বর্ণিত বিষয়সমূহ ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে সপ্তম ও অষ্টম অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহ ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয়। হরি বল। তাই তাকে গুচ্ছতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায় হরি বল। কিন্তু নবম অধ্যায় কেবল অন্যান্য শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে। কি বলেছে? বলছে নবম অধ্যায় কেবল অন্যান্য শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে। তাই এই অধ্যায়টিকে বলা হয়েছে গুহ্যতম। যিনি
মধ্যে প্রতিষ্ঠিত, তিনি স্বাভাবিকভাবেই অপ্রাকৃত স্তরে স্থিত। তাই জড়জগতে অবস্থান করা সত্ত্বেও তার কোন রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য বাসনাযুক্ত হয়, তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও তাকে মুক্ত বলে গণ্য করতে হবে। কি বলছে? যে ভক্ত ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, সেই ভক্ত এই জড় জগতে থাকলেও তিনি মুক্ত। তেমনি ভগবদ গীতার 10ম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে যিনি এভাবে নিয়োজিত তিনি হয়েছেন মুক্ত পুরুষ। তাই 9ম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। হৃদয়ং জ্ঞানম। এই জ্ঞান কথাটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ, যা হচ্ছে নববিধা কি? নববিধা ভক্তি। এই যে আমরা এর আগে ভগবান কি বলেছে, যে আমি তোমাদের এমন জ্ঞান প্রদান করব, যে জ্ঞান যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে আমার ধামে প্রবেশ করতে পারবে। তাহলে সেই জ্ঞান, সেই গুহ্যতম জ্ঞান, সেই গুহ্যতম জ্ঞান হচ্ছে নববিধা ভক্তি। তো এখানে নববিধা ভক্তি সর্বপ্রথম যেটা অঙ্গ, সেটি হচ্ছে শ্রবণ। সেটি কি? সবাই উচ্চারণ করুন, শ্রবণ। তারপরে কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্জন, বন্ধন, দর্শন, সাক্ষ্য এবং সমর্পণ, আত্মনিবেদন। একটা কীর্তনের মধ্যে আছে, আত্মনিবেদন তোয়া পদে করি হরিণু পরম সুখী। আমি তো তোমার, তুমি তো আমার, তাই তো? কি বলছে? আমি তোমার, তুমি আমার। আর কি? আর কোনো কিছু তো পাবার আশা নেই, আছে? আর কোনো কিছুই পাবার আশা নেই। কৃষ্ণ বলছে তুমি শুধু আমার কথা চিন্তন করো, আমার কথা ভাবো, আমি তোমাকে দেখবো, আমি তোমাকে ভাববো। তোমাকে এই জড়বন্ধন থেকে কি করে মুক্তি লাভ করতে হয়, সেই রাস্তা আমি তোমাকে প্রদান করব। কিন্তু তুমি সদা সর্বদা আমার চিন্তন করো, আমার চরণে আত্মসমর্পণ করো, আমার সেবা করো। তাই বলছে ভক্তি যোগের এই পন্থা 9টি অঙ্গের অনুসরণের ফলে চিন্ময় চেতনার বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায়। এই যে ভক্তি যোগের যে 9টি পন্থা আছে, এগুলো কি আমি একা একা পাবো? আমি যদি সাধু সঙ্গ না করি, আমি যদি সাধু সঙ্গ না করি, আমি যে আজকে এত ভক্ত, আজকে যদি আমি এই ভক্ত সঙ্গ না করি, তাহলে কি আমার ভিতরে সেই ভক্তির ভাব জাগৃত হবে? না, জাগৃত হবে। তাই বলছে ভক্তি যোগের এই 9টি অঙ্গের অনুসরণের ফলে চিন্ময় চেতনার বা কৃষ্ণ ভাবনায় উন্নতি হওয়া যায়। এইভাবে জড়জাগতিক কুলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান হৃদয়াঙ্গম করতে পারা যায়। আমরা তখনই কৃষ্ণকে হৃদয়াঙ্গম করতে পারবো যখন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে যে ময়লা আবর্জনা আছে, সেগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সঙ্গের মাধ্যমে ধৌত না করবো, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের অন্তঃস্থল পরিষ্কার হবে না। তাই আমাদের এই সঙ্গের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, সেবার মাধ্যমে আমাদের হৃদয়কে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। জীবাত্মা যে জড় সত্তা নয়, শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয়।
সেটি পারমার্থিক উপলব্ধির সূচনা হতে পারে, কিন্তু জড়দেহের ক্রিয়াকলাপ এবং দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত জীবের চিন্ময় ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা আমাদের অবশ্যই প্রয়োজন। সপ্তম অধ্যায় পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা, তার বিবিধ শক্তি, পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জনজাগতিক প্রকাশের বর্ণনা দেওয়া হয়েছে। এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হবে। এই শরীরে সংস্কৃত শব্দ অনুশয়বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতায় ব্যাখ্যাকেরা উচ্চ শিক্ষিত হলেও সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কি ঈর্ষাপরায়ণ। কি আমরা দেখতে পাই তো যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কি ঈর্ষাপরায়ণ, মানে হিংসা করে। অনেক দৃষ্টান্ত আছে, শুধু আমরা যদি একটু বাইরের জগৎকে সেইভাবে একটু দর্শন করি। এমনকি বড় বড় পণ্ডিতরাও ভগবদ্গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেছে। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা করে। ভগবত ভক্তদের ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করতে পারে না, অথবা কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা এই চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিক পক্ষে কি মহা মূর্খ। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করতে হবে। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে উচ্চারণ করবেন। অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতিরথা নষ্ট মোহ স্মৃতিরথা তত প্রসাদাত মায়া অচ্যুত স্থিতা অস্মিগত সন্দেহ করিষ্যে বচনম তবঃ। সকলে উচ্চারণ করুন। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। কি বলছে অর্জুন? কি বলছে? বলছে, হে অচ্যুত, ভগবানকে কি বলে সম্বোধন করেছেন? অচ্যুত বলে সম্বোধন করেছেন। আমি একটা কথা বলবো, আমার না দুঃখ হচ্ছে একটা বিষয়। কেন শাস্ত্রে বলেছেন, মহাজনেরা বলেছেন, আমরা যদি ভগবানের সামনে যাই, তো ভগবানের সামনে গেলে পরে আমাদের কপালে যদি তিলক না থাকে, আমাদের দুর্ভাগ্য, ভগবান আমাদের দিকে ফিরেও তাকান না। তো আমি প্রার্থনা করবো, যাদের কপাল তিলক নেই, কৃপা করে তাদের কপালে তিলক দেওয়া হোক। হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ, মোহ বুঝতে পারছি, আমরা সকলে মোহ বুঝতে পারছি, মায়া মোহ বুঝতে পারছি তো, এই জড় জগতের কিছু কিছু মোহ। বলছে,
তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার কি ফিরে এসেছে? হ্যাঁ, আমার স্মৃতি ফিরে এসেছে। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে আমি অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। তাৎপর্য: অর্জুনের আদর্শ অনুসরণ করে সমস্ত জীবের স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসরণ করে কর্ম করা উচিত। এখানে কি বলছে? বলছে অর্জুনের আদর্শ অনুসরণ করে সমস্ত জীবে। এখানে কি শুধু অর্জুনের কথা বলা হয়েছে? না, আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধারের জন্যই সমস্ত পরিকল্পনাগুলো করা হয়েছে, তাই তো? তাই বলছে অর্জুনের আদর্শ অনুসরণ করে সমস্ত জীবের স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। কার নির্দেশ অনুসারে? কার নির্দেশ? ভগবানের নির্দেশ অনুসারে। বলছে আত্মসংযম করা তাদের ধর্ম। আত্মসংযম করা তাদের ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ। মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু বলেছে জীবের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ। সেই কথা ভুলে জীব জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে, হরি বল, বলছে কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে সে ভগবানের মুক্ত দাসে পরিণত হয়। ভগবানের সেবা করতে করতে তখনই সে দাসে পরিণত হয়। দাসত্ব কথাটাই জীবের স্বাভাবিক ধর্ম। হয় সে মায়ার দাসত্ব করে, নয়তো সে পরমেশ্বর ভগবানের দাসত্ব। আমাদের দুটো রাস্তা আছে। যদি আমরা জড় জগতে আবদ্ধ থাকতে চাই, যদি আমরা জন্ম মৃত্যু চক্রের মধ্যে আবদ্ধ থাকতে চাই, তাহলে আমাদের কার দাসত্ব করতে হবে? আমাদের মায়ার দাসত্ব করতে হবে। যদি আমরা ভগবানের দাস হতে চাই, তাহলে আমার কার দাসত্ব হতে হবে? ভগবানের দাস হতে হবে। বলছে হয় সে মায়ার দাসত্ব করবে, নয়তো সে পরমেশ্বর ভগবানের দাসত্ব করবে। সে যখন পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে। কিন্তু সে যখন বহিরঙ্গা মায়া শক্তির দাসত্ব বরণ করে তখন সে অবশ্যই বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়। মহাচ্ছন্ন হয়ে জীব জড় জগতে দাসত্ব করে। কিসে করে? হ্যাঁ, আমি ভক্তি জীবনে যাব, কি করে যাই? আমার এত আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আমি তাদের বাড়ি গিয়ে একটু ভালো মন্দ না খেতে পারবো না। তারপরে আরেকজন আমাদের ওখানে এক প্রভু এক মাতাজিকে গিয়ে বলে, বৌমা তুমি কেন এই বৈষ্ণব ধর্ম পালন করছো? হ্যাঁ, তোমার এই যে ছেলের বউ আছে, 2-3টে মেয়ের বাড়ি যাবে, তুমি কখনো বৌমার হাতে রান্না খেতে পারবে না। তুমি কখনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে খেতে পারবে না। বুঝতে পারছি? শুধু কি আসছে? শুধু খাওয়া খাওয়া, শুধু খাওয়ার কথাটাই আসছে। তো এইগুলো হচ্ছে মোহ। এই যে হচ্ছে মায়া আমাদের এই ভক্তি পথে যাবার বাধা সৃষ্টি করে। আমাদের দেখবেন সর্বপ্রথম আমরা যদি এই ভক্তি পথে পদার্পণ করি, তাহলে সর্বপ্রথম আমাদের প্রতিবন্ধক হয়ে কারা দাঁড়ায়? আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার,
আমাদের বাধার সৃষ্টি করে সর্বপ্রথম, তারপরে গ্রামবাসী। এই করতে করতে যখন সে তার সঙ্গ করতে করতে যখন তার ভক্তির স্তর উচ্চগামী হয়, তখন আর তাকে কেউ আর বাধা দিতে পারে না। তো আমরা সকলেই চেষ্টা করব এই ছোট 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 নাম হত্যা করে আমাদের ভক্তির যে বীজ, সেই বীজ যেন আমরা অঙ্কুরোদ করতে পারি। আমরা যেন আমাদের ভক্তি লতাকে বর্ধিত করে গোলক ধাম পর্যন্ত পৌঁছে দিতে পারি। হরি তো আমরা কি কেউ চাই মায়া দাসত্ব করতে? হরি আমরা কেউ মায়া দাসত্ব করতে চাই? হ্যাঁ, আমি আগের দিনই বলেছিলাম যে আমরা যদি ভক্তি পথে পদার্পণ করি, তাহলে বুঝে নিতে হবে যদি কোনো আমার আত্মীয় হলেও, যদি আমার পরম বান্ধব হয়, সে যদি আমাকে বাধা সৃষ্টি করে, তাহলে বুঝে নিতে হবে আমার ভক্তির স্তর বৃদ্ধি পাচ্ছে এবং মায়া শক্তি আমাকে পিছন থেকে কি করছে, টেনে ধরছে। মায়া ভাবছে এ তো আমার দলে, তো আমি আমার দ্বারা আমি হালকা হয়ে যাব। তাই মায়াদেবী যাতে নিজে হালকা না হন, তার জন্য তিনি সেই ভক্তকে পিছন থেকে টেনে ধরে। হরি বল। তো আমরা সকলে চেষ্টা করব আমরা যেন কেউ মায়ার দাসত্ব না করি, আমরা যেন ভগবানের দাস হতে পারি। বলছে তুমি তো ঠাকুর, কি গানটা? বলছে তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানব মরে, সর্বস্ব তোমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন তাহলে বলছে সর্বস্ব তোমার চরণে সপিয়ে পড়েছি তোমার ঘরে। কি? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে। আমরা কি কেউ এমন ভাবে নিজেকে আত্মসমর্পণ করেছি যে ভগবানের কাছে আমি নিজেকে কুকুর বলে গণ্য করেছি? তো দেখে এখানে বলছে তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার। কি দিয়ে বাঁধবে? কি দিয়ে বাঁধবে? দড়ি দিয়ে? হ্যাঁ, কি দিয়ে? ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, তাই তো? ভক্তি দিয়ে, প্রেম দিয়ে। বলছে বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে, পতিব জনরে আসিতে না দেব, রাখিব গদেও পারে। কাকে? আমার প্রাণ গোবিন্দকে আমি কোথায় রাখবো? গদের উপরে রাখবো। কোন শত্রুকে আমি আসতে দেব না। আমাদের এই ভক্তি পথে চলার সময় আমাদের দস্যু আছে, ষড়রিপু আছে। সেগুলো হচ্ছে কি জানেন? সেগুলো কাম, ক্রোধ এবং লোভ। এই দস্যুকে আমরা কি করে তাড়াবো? সেই মন্ত্র আমাদের জানা আছে যে আমরা যদি কোথাও আমাদের ধন সম্পদ কোথাও নিয়ে যাই, এবার যেতে গেলে পরে কি করি? সঙ্গে আমাদের মানে কোনো যন্ত্র নিয়ে যায়। যদি আমাদের কোনো ডাকাত আমাদের কাছে আসে, তাহলে সেই ডাকাতকে যাতে আমরা তাড়াতে পারি। তো আমাদেরও তেমন ভাবে আমাদের রাখতে হবে, হাতিয়ার রাখতে হবে, তাই তো? অস্ত্র রাখতে হবে, অস্ত্র ধারণ করতে হবে। সেই দস্যুকে তাড়ানোর জন্য আমাদের অস্ত্র ধারণ করতে হবে। আর সেই অস্ত্র হচ্ছে কি? হরিনাম সংকীর্তন, ষোলনাম বৎসী সাক্ষ্য। সকলে আমরা উচ্চ স্বরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
তো সকলেই আমরা উচ্চ স্বরে হরিনাম করব। তো এখানে বলছে বাঁধিয়া নিকটে আমারে পারিবে রহিব তোমার দ্বারে, প্রতিপ জনরে আসিতে না দিব রাখিব গদের উপর, তব নিজ জন প্রসাদ ছেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। দেখেন কি মনোভাবাপন্ন মনের ভাব। বলছে অভাব যদি না থাকে তাহলে কিন্তু ভাবের সৃষ্টি হয় না, ভাবের উদয় হয় না। তাই সর্বপ্রথম আমাদের অভাব জানতে হবে যে আমাদের ভিতরে কিসের অভাব আছে। যদি একবার আমরা জানতে পারি তাহলেই আমাদের সেই ভাবের উদয় হবে। তাই বলছে তখন নিজ জন প্রসাদ ছেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। দেখেন অনেকে কি বলে, ভগবান কি বলেছে যে তুমি আমাকে খেতে দাও, তুমি আমাকে অন্ন, মানে যে ভোগ, আমরা যে ভোগ প্রসাদ দেই, কেউ কেউ বলেছে যে অন্ন দিয়ে ভোগ লাগাতে হবে। অনেকের মনে এমন প্রশ্ন। কিন্তু আমরা যদি ভগবানের প্রসাদ যদি আমরা না গ্রহণ করি তাহলে তো আমাদের এই জীব, আমাদের সর্বপ্রথম যে শত্রু ইন্দ্রিয় জীব, এ কখনোই দমন হবে না। আমরা যখন এই ভগবানের প্রসাদ পাবো তখন আমাদের পারমার্থিক পথ কি হবে? পরিষ্কার হবে। আমরা আমাদের যে পথ, সেই পথে অনেক কাটা বন, অনেক কাটা আছে। যদি আমরা অন্ধকারে চলি তাহলে দেখবেন অনেক পায়ে লাগবে। তো আমাদের সেই পারমার্থিক পথে যেতে গেলে যে আমাদের কাটা, সেই কাটাকে আগে আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে পরিষ্কার করতে গেলে আমাদের কি গ্রহণ করতে হবে? আমাদের মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। মহাপ্রসাদ কি? মহাপ্রসাদ কি? মহাপ্রসাদ কি? তাই ভগবান আমাদের নানান দিক দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। অনেক দিক দিয়ে পরীক্ষা করে যে আমাদের এই জীবকে আমরা কতটা সংযত করতে পেরেছি কি না। বলছে তব নিজ যেন প্রসাদ ছেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমা আনন্দে। কি বলছে? আমার ভোজন, ভোজন কথার অর্থ আমরা বুঝতে পারছি সকলে? হরি বল। আমার ভোজন পরমা আনন্দে প্রতিদিন হবে তাহা। আপনি প্রত্যেক দিন মহাপ্রসাদ কি? মহাপ্রসাদ কি? মহাপ্রসাদ কি? বলছে তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। তুমি প্রত্যেক দিন প্রসাদ পেয়ে যে উচ্ছিষ্ট প্রসাদ আমার জন্য রাখবে, সেই প্রসাদ আমি মহা আনন্দে পাবো। বলছে বসিয়া শুইয়া তোমার চরণ, হরি বল। সবাই একবার ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন করুন চোখ বন্ধ করে। বলছে বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সততা আমি। কি বলছে? বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সততা আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখনই ডাকিবে। আমি তোমার কথা দিন রাত 24 ঘন্টা আমরা চিন্তন করব, কিন্তু যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি নাচিতে নাচিতে, কি বলে একবার কীর্তন করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
সেবা পূজার মাধ্যমে ভগবানের তপস্যা করতে হবে। আমরা যদি আমাদের সেবা পূজার মাধ্যমে তপস্যা করি তাহলেই আমাদের এই ইন্দ্রিয়গুলো দমন হবে। আর এই কলিযুগে তপস্যা মানেই হচ্ছে ভগবানের আরাধনা, ভগবানের নাম সংকীর্তন এবং ভগবানের সেবা পূজা। তাই আমরা সকলে তৈরি যেন আমরা নাচতে নাচতে হরিনাম সংকীর্তন করতে করতে ভগবান ধামে যেতে পারি। তার জন্য তৈরি? হ্যাঁ? হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমাদের এখানে এমন কেউ আছে যে এই হরিনামে কেমন রুচি আসছে না, এমন কোন ভক্ত আছে? হ্যাঁ, আমরা সকলেই রুচি আছে, তাই তো? হরিনামে সকলের রুচি আছে। হরি বল। মানে এই হরিনাম মিষ্টি লাগছে? হ্যাঁ, কেউ বলছে না। এই হরিনাম মিষ্টি লাগছে? হরি বল। বলছে নাচিতে নাচিতে নিকটে যাইব যখনই ডাকিবে তুমি। নিজের পোষণ কবু না ভাবিব রহিব ভাবের ঘরে। আমি কখনো নিজের কথা চিন্তা করব না, তাই তো? হ্যাঁ, বলছে নিজের পোষণ কবু না ভাবিব রহিব ভাবের ঘরে। কার ভাবের ঘরে থাকবো আমরা? কার? ভগবানের। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র ভগবান। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সকলে একবার ভগবানের মুখ দর্শন করুন চোখ বন্ধ করে। শ্যাম সুন্দর ভগবান কি জয়। শ্যাম সুন্দর ভগবান কি জয়। বলছে নিজের পোষণ কবু না ভাবিব রহিব ভাবের ভরে। ভকতি বিনোদ তোমারও পালক বলিয়া কি বরণ করে। তো এই যে এই গানটা কে লিখেছেন? আমাদের ভক্তি বিনোদ ঠাকুর। আমাদের ভক্তি বিনোদ ঠাকুর এই গান নিজে লিখেছে। তো কাদের উদ্দেশ্য করে লিখেছেন? আমাদের। আমরা যেন নিজেকে কি প্রভু না ভাবি, আমরা যেন নিজেকে কি ভাবি? ভগবানের কুকুর। চৈতন্য মহাপ্রভু নিজে স্বয়ং কি বলে গেছেন? আমি যেন কি দাসের দাসের দাস হতে পারি। তাই আমাদের সব সময়ের জন্য ভগবানের কাছে এই প্রার্থনা থাকবে, হে প্রভু, হে পরমেশ্বর, হে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি যেন তোমার কুকুর হতে পারি। তাই তো? আমি যেন কুকুর হয়ে আমি তোমার দ্বারে সদা সর্বদা থাকতে পারি। এই প্রার্থনাই থাকবে আমাদের। আমরা যেন অন্য কোনো প্রার্থনা না করি যে তুমি আমাকে ধ্যান দাও, তুমি আমাকে সম্পত্তি দাও, তুমি আমাকে কি দাও? টাকা দাও, পয়সা দাও, আমাকে সুন্দর স্ত্রী দাও, আমাকে সুন্দর স্বামী দাও। না, যদি আমরা এই চাপা করি তাহলে আমাদের কি করতে হবে? আমরা জড় বন্ধনে আবদ্ধ হব এবং 84 লক্ষ জন্ম আমাদের ভেদ করতে হবে। বলছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। আমাদের কি শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে হবে? অপরাধ শূন্য হয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলছে যে যখন পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হন, কিন্তু সে যখন বহিরাঙ্গা মায়া শক্তির দাসত্ব, বুঝতে পারছি আমরা মায়া শক্তি সম্বন্ধে?
আবদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়, মানে এই জড়জগতে আবদ্ধ হয়ে যায়। মোহচ্ছন্ন হয়ে জীব জড়জগতে দাসত্ব করে, সে তখন কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, তবু সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে গণ্য করে। একেই বলা হয় মায়া। মানুষ যখন মুক্ত হয় তখন তার মোহ দূরীভূত হয় এবং সে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার ইচ্ছা অনুসারে কর্ম করে। চরম মোহ অর্থাৎ জীবকে ধরে রাখবার জন্য মায়ার চরম ফাঁদ হচ্ছে জীবের নিজেকে ভগবান বলে মনে করা। এইটা একটা মায়ার খেলা। জীব মনে করে যে সে আর বদ্ধ আত্মা নয়, সে ভগবান। যেমন কে করেছিলেন? ফাল্গু বাবা, তাই তো? আমরা ফাল্গু বাবা সম্বন্ধে কম বেশি অনেকেই জানি। ফাল্গু বাবা সম্বন্ধে আমরা কম বেশি অনেকেই জানি। যে একটু আগে আমি ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলেছি, ওই ভক্তিবিনোদ ঠাকুরের সময় ফাল্গু বাবা নামে এক ভগবানের আবির্ভাব হয়েছিলেন। তিনি এমন ভাবে নিজেকে ভগবান বলে দাবি করেছিলেন যে রাস্তাঘাটে, রনে বনে, জনে জঙ্গলে সকলে কি বলতেন? রাম রাম রাম, ফাল্গু বাবা ভগবান, এই বলে তিনি জয়ধ্বনি দিয়েছিলেন। কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তার সঙ্গে এই ভাগবতের মাধ্যমে, গীতা ভাগবতের মাধ্যমে তার আসল স্বরূপ তিনি ভক্তদের সামনে তুলে ধরেছিলেন। তো বলছে যে যারা মায়ার দ্বারা আবদ্ধ, তারা নিজেকে কি বলে দাবি করে? ভগবান বলে দাবি করে। সে এতই মূর্খ যে সে ভেবে দেখে না যদি সে ভগবান হতো তাহলে সে সংশয়গ্রস্ত কেন? তার তো আশঙ্কা কেন? তারা তো কিসের ভয়? কেন বলছে তোমরা ওই সঙ্গ করো না, ওই সঙ্গ করো না? কেন কেন এত দ্বিধা? আসবে কখনো এগুলো না। বলছে তাহলে সে সংশয়গ্রস্ত হতো না, সেটি সে ভেবে দেখে না, তাই সেটি হচ্ছে মায়ার চরম। প্রকৃতপক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার আদেশ অনুসারে কর্ম করা। আমরা তখনই মায়া মুক্ত হব যখন আমরা ভগবানের আদেশ অনুসারে আমরা কর্ম করব। তাই এই শ্লোকে মোহ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যা জ্ঞানের বিরোধী তাকে বলা হয় মোহ। যার ভিতরে জ্ঞানের অভাব আছে তাকেই বলা হয় মোহ। প্রকৃতপক্ষ যথার্থ জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবান এর দাস বলে জানতে পারা, কিন্তু নিজেকে সেই চরম চিন্তা হরিবল বলছে, কিন্তু নিজেকে সেই রকম চিন্তা করবার পরিবর্তে জীব মনে করে যে সে একজন দাস নয়, সে এই জড়জগতের কি জড়জগতের মালিক। কেননা সে জড়জগতের উপর আধিপত্য করতে চায়, সেটি তার মোহ। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। যেমন আমাদের এক ভক্ত মাতাজি, তিনি তার ভিতরে এত ভক্তি কিন্তু তাকে মায়াদেবী এমন ভাবে তাকে আকৃষ্ট করেছে। সর্বপ্রথম তাকে কি বলেছে? তুমি কখনো যারা কৃষ্ণ ভক্ত তাদের সঙ্গে মেলামেশা করবে না। ঠিক আছে বলছে, ঠিক আছে, কারণ ভক্তরা সবসময় চায় যাতে কোনো ঝামেলা না হয়, তাই তো? তো আমাদের সেই ভক্ত কি করেছেন? হ্যাঁ, সঙ্গ ছেড়ে দিয়েছে। মাতাজি খুব সুন্দর
দেবীর এতই শক্তি, বলছে তুমি কীর্তন করতে পারবে না, বন্ধ করে দিয়েছে। বলছে তুমি সৎসঙ্গ করতে পারবে না, সাধু সঙ্গ করতে পারবে না, মাতাজি বন্ধ করে দিয়েছে। এখন বলছে বাড়িতে যে তোমার ভগবান আছে, তুমি সেই ভগবানের গৃহ মন্দিরও তুমি যেতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি ভগবান বলছে আমি মায়াদেবীকে প্রবল শক্তি দিয়ে পাঠিয়েছি। তার সঙ্গে লড়াই করতে গেলে আমাদের কি করতে হবে? শুদ্ধ চিত্তেই হরিনাম করতে হবে, তাই তো? আর মায়াদেবী তার উপরেই তার প্রভাব বিস্তার করেন, যেখানে তিনি দুর্বল পান, যেখানে দেখেন কমজোরি, সেখানেই মায়াদেবী তার দাসত্ব শুরু করে দেন। তাই আমরা সকলেই সেই ভক্তের জন্য করজোড়ে বৈষ্ণবদের কাছে এবং ভগবানের কাছে প্রার্থনা করব, আমাদের সেই ভক্ত যেন মায়াদেবীকে অতিক্রম করে, তিনি যেন এই পথ অতিক্রম করে এই ভগবত পথে আসতে পারেন। সকলেই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি হাত জোড় করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? ভগবান তিনি অন্তর্যামী, তিনি সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু তার ভক্তের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারেন না। তাই বৈষ্ণবদের কৃপার জোরেই তিনি পারেন ওই বন্ধন থেকে আবদ্ধ হতে, মুক্ত হতে। জগতের মালিক, কেননা সে জগতের উপর আধিপত্য করতে চায়, সেটি তার মোহ। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। ঠিক আছে? তার শুদ্ধ ভক্ত এবং ভগবানের কৃপায় জীব যখনই এই মোহ থেকে মুক্ত হয়, তখন সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে সমর্থ হয়। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল কর্ম করা। বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ জীবাত্মা জানতে পারে না যে সে পরমেশ্বর ভগবান সকলের প্রভু, যিনি পূর্ণ জ্ঞানময় এবং সব কিছুই অধীশ্বর। তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন। তিনি সকলেরই বন্ধু, ভগবান সকলেরই বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। তিনি এই জড় প্রকৃতির ও সমস্ত জীবের নিয়ন্তা, তিনি অনন্ত কালেরও নিয়ন্তা এবং তিনি সমগ্র ঐশ্বর্য ও সমগ্র শক্তিতে পরিপূর্ণ। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সমস্ত ঐশ্বর্য এবং সমস্ত শক্তিতে পরিপূর্ণ। যতক্ষণ পর্যন্ত আমরা এই সত্যকে আমরা না হৃদয়ঙ্গম করব, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে ভক্তি আবির্ভাব হবে। আমাদের নাম অপরাধের মধ্যে যে 10 নম্বর নাম অপরাধটা কি বলেছি? 10 নম্বর নাম পারো না? এবং তুমি একটু বলো তো 10 নম্বর নাম অপরাধ। দেখে দেখে বলতে হবে। এই বাবা তুমিও দেখে বলতে হবে, সবারই দেখে বলতে হবে। হরি হরি বল। আমাদের নাম অপরাধ আছে। কটা আছে নাম অপরাধ? 10টা আছে নাম অপরাধ। আমরা জানতে অজান্তে অনেক অপরাধ করে থাকি, তাই তো? কিন্তু আমরা সাধু সঙ্গ করি এই কারণে যাতে আমরা সেই নাম অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারি। তাই দেখেন আমাদের 10টা আছে নাম অপরাধ। তো প্রথম
নাম অপরাধ হচ্ছে কি বলছে, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম, কি নাম? ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বোত্তভাবে উৎসর্গ করেছেন, তাদেরকে নিন্দা করা। দেখেন সমস্ত কিছু আজকে আমরা যারা আমরা সিধা মায়াপুর চন্দ্রদায় মন্দিরে যারা গেছি, তারা সকলেই আমরা দেখেছি যে কত ব্রহ্মচারীরা তারা নিজেদের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে আমাদের মতো অধঃপতিত জীবদের কল্যাণের জন্য তারা দিনরাত কি করছে? কঠোর কঠিন তপস্যা করছে। কাদের জন্য? তাদের নিজেদের স্বার্থে না, আমাদেরকে উদ্ধার করবার জন্য। তাই দেখেন আজকে যদি সেই সমস্ত মহাপুরুষদের আমরা নিন্দা করি, তারা নিজেদেরকে সারা জীবনের জন্য ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছেন, তাদের নিন্দা করলে করে আমাদের কি হবে? প্রথম অপরাধ হবে। আর ভগবান বলেছেন যদি কোনো ভক্ত আমার কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করে, সেই বৈষ্ণব তাকে ক্ষমা করবে, কিন্তু আমি তাকে ক্ষমা করব না। তাই আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে যে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে নিন্দা করা থেকে আমরা যেন সকলে বিরত থাকি, তাই তো? 2 নম্বর হচ্ছে কি? শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। দেখেন এই কথাটা আমরা বুঝতে পারছি। অনেকেরই এখনো পর্যন্ত ধারণা শিব ব্রহ্মা কালী এবং কৃষ্ণ এরা সব এক, এরা সব কি সবাই সমান। তার দৃষ্টান্তে মহাপ্রভু যখন ছোট ছিলেন, ঠিক আছে, মহাপ্রভু তখন অনেক ছোট ছিলেন, বাচ্চাদের মতো। তো মহাপ্রভু ছোটবেলায় খুব তর্ক বিতর্ক করতেন, কেননা তিনি একজন পণ্ডিত, তর্ক বিতর্ক করতেন। তো ওনার বাড়িতে এক ভদ্রলোক প্রতিনিয়ত আসতেন, আসার পরে শুধু তর্ক হতো, তার মতের সঙ্গে মিলত না। তিনি বলতেন সব সমান। যে ভদ্রলোক আসতেন মহাপ্রভুর বাড়িতে, নিমাইয়ের বাড়িতে, তো এই নিমাইয়ের সঙ্গে তর্ক করতেন আর বলতেন সবাই কি সমান। কিন্তু উনি তো স্বয়ং ভগবান, সবাই যখন সমান তার তো আমার কিছু প্রমাণ দেখাতে হবে, তাই তো? তখন তারপরের দিন ওই প্রভু আবার আসছেন নিমাইয়ের বাড়িতে। আসার পরে নিমাইয়ের মা সচি মাতা দেবী তিনি মনে মনে চিন্তা করছেন, উনি আমাদের বাড়িতে সচরাচর আসেন কিন্তু কখনো প্রসাদ পান না, তাই আজকে আমি ওনাকে প্রসাদ খেতে বলবো। তখন ওনাকে বলেছেন, প্রভু আপনি তো আমাদের বাড়িতে আসেন কিন্তু কখনো তো আপনি প্রসাদ পান না, তাই কৃপা করে আজকে আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন। তখন সচি মাতা দেবী তাকে আসন দিয়েছেন এবং একটা থালা দিয়েছেন, থালা দিয়েছেন। তখন ওই ভদ্রলোক সেই আসনে বসেছেন। এবার যখনই বসেছেন আর ওই থালা দিয়েছেন, সেই থালাতে নিমাই পণ্ডিত সুসু করে দিয়েছেন। বুঝতে পারছি কি করেছেন? পেচ্ছাপ করে দিয়েছেন। এবার নিমাইয়ের মা বলছে, এ কি করলে তুমি নিমাই? বলছে কেন? ওই তো গতকালই সন্ধ্যার সময় বলে গেছেন সব সমান। বুঝতে পারছি সব যদি সমান হয় তাহলে আমার এটাতে কিসের ভুল হয়েছে? উনি প্রসাদের জায়গা উনি কি পাবেন? তাহলে আমরা বুঝতে পারছি সব কি সমান? সব সমান না। তাই এখানে বলছে ব্রহ্মা আদি শিব, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সমপর্যায়, মানে সমান, ওই যে সমান, সমপর্যায়। কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্ব
দেবতারাও ভগবান বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারে না। তাই কেউ যদি মনে করে যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা আর হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা, তাহলে সেটা মস্ত বড় অপরাধ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ গৌরাঙ্গ 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 মায়াদেবী গেছে। দুই নম্বর হলো অপরাধ। সবগুলো কি বলবো? সবাই ইচ্ছা আছে? 3 নম্বর হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা। এবার অনেকে মনে মনে ভাবতে পারে গুরুদেবকে অবজ্ঞা করা, তাহলে তো আমরা তো দীক্ষা নিয়েছি, তাই তো? অনেকের এই ধারণা আসতে পারে যে এখানে তো শাস্ত্রে বলা হয়েছে গুরুদেবকে অবজ্ঞা করা, তাহলে তো আমার গুরু তো বলছে এই হরিনাম জপ করবে না, এই মালার মাধ্যমে জপ করবে না, তাহলে কি হবে? অপরাধ হবে। কি হবে? অপরাধ হবে। তুমি এই খাও, তুমি ওই খাও, তাহলে তো আমি গুরু অবজ্ঞা করা। কিন্তু শাস্ত্রে আবার কি বলেছে? আমাদের দেখতে হবে গুরু। যাই হোক, আমি বিশ্লেষণ করছি না, আমরা সকলেই জ্ঞানী, আমরা সকলে জানি। আমাদের এখন কি হয়েছে যে গুরু, আগে আমার গুরুকে চিনতে হবে, গুরুকে জানতে হবে যে ওই গুরু কি আমাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবে কি না। আমার যে গুরু, সেই গুরু কি ভগবানের সঙ্গে নিত্য সংযোগ আছেন কিনা। আমরা গুরু গ্রহণ করার আগে আমরা গুরু মহারাজকে আগে কি করব? যাচাই করে নেব। আমি যদি একজন অন্ধ ব্যক্তির হাত ধরি, তাহলে সেই অন্ধ ব্যক্তি সে নিজেই দেখতে পায় না, তাহলে সে আমাকে নিয়ে কি করে পার হবে? পারবে? পার হতে তার এক হাতে লাঠি থাকবে, আর এক হাতে আমাকে ধরবে। যখন এক হাতে লাঠি থাকবে, তখন যখন আমার সামনে একটা গাড্ডা আসবে, সেই গাড্ডার মধ্যে গুরু পড়বে, আমাকে নিয়ে ধাস করে গুরু এবং শিষ্য দুজনে গাড্ডার মধ্যে। তো আগে আমার গুরু জানতে হবে যে সৎ গুরু কে। তো এখানে বলছে গুরুদেবকে অবজ্ঞা করা। 4 নম্বর হচ্ছে বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগমে শাস্ত্রে নিন্দা করা। এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে সমস্ত বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে এই যে আচরণ, এই যে আমাদের বৈষ্ণব ধর্মের যে নিয়মাবলীগুলো, এইগুলো সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কিছু। তো 5 নম্বর হচ্ছে ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। ভগবানের নাম দিয়ে আমরা অনেকেই অনেক কিছু করে থাকি, এটাও একটা নাম অপরাধ। ঠিক আছে, আজকে দেখেছেন আমরা অনেকে কিন্তু কি করি? ভগবানের সঙ্গে আমরা সবাইকে মিলে মিশে একাকার করি। ভগবান যিনি হচ্ছে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাদের সঙ্গে অন্য কারো তুলনা, তাদের সঙ্গে দেবতাদের তুলনা কেন? দেবতারা হচ্ছে ভগবানের কি কর্মচারী, সকলে ভগবানের, সমস্ত দেবতারা হচ্ছে ভগবানের কি কর্মচারী। তো আমরা যখন ভগবানের স্তরে অন্য কাউকে রাখি, তখন সেই দেবতারা ভীষণ ভাবে কি হয়? লজ্জিত হয়, তারা তখন লজ্জা পান, এবং তখন যে সেই ভগবানের সঙ্গে তাকে রাখার দুঃসাহস করেন, তার প্রতি তিনি কি হয়ে যান? রুষ্ট হয়ে যায়। আমরা কিন্তু বুঝি না, আমরা
ভগবানের স্থান, হ্যাঁ কথাটা আপনি ঠিকই বলেছেন। ভগবান শুধু ভক্তে না, প্রতিটি জীবের হৃদয়ে ভগবান বিরাজমান। প্রতিটি জীব একবার হিসাব করে দেখুন, প্রত্যেকটা জীবের ভিতরেই কিন্তু ভগবান বিরাজমান। কিন্তু আমরা কি আদৌ সেই কথা বিশ্বাস করি? বলুন তো, নিজেরা মানি? হ্যাঁ, আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন তো যে হ্যাঁ, সর্বজীবে ভগবান বিরাজমান। কিন্তু আমরা কি সত্যি সত্যি মানি? না, আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা সেই জীবকে ভাগ করে দিয়েছি। আমরা শুধু মানুষকে কিভাবে বলবো না, জীব ভাবে, মানুষকে জীব ভাবে। কিন্তু ভগবান বলেছে আমি প্রতিটা জীবে, একজন মানুষ থেকে একটা পিপীলিকা পর্যন্ত সবার হৃদয়ে আমি অবস্থিত। হ্যাঁ, সকলের হৃদয়ে অবস্থিত, কিন্তু আমরা সত্যি সত্যি সেটা আমরা মানি না। তাই ভগবান বলেছে যে ভক্ত যে মুহূর্তে শাশ্বতভাবে আমাকে জেনেছেন, সেই ভক্ত সেই মুহূর্তে এই ভববন্ধন থেকে তিনি মুক্তি লাভ করেছেন। তিনি জড়জগতে থাকবেন, কিন্তু তিনি জড়জগতের যে গুণ, সেই জড়জগতের গুণ তাকে স্পর্শ করতে পারবেন না। বুঝতে পারছি আমরা? তাই বলছে ভগবান, হ্যাঁ 5 নম্বর ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 6 নম্বর হচ্ছে ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে। হ্যাঁ, আমাদের আকিপুর গ্রামে এক বিজ্ঞ, তার বয়স ধরে নিন আপনার 50-60 বছর হবে। তিনি বলেন এই যে এখানে বলছে ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা। তো দেখেন তার বক্তব্য হচ্ছে ভগবান কে? ভগবান হচ্ছে নিঃশ্বাসের সঙ্গে আসে এবং নিঃশ্বাসের সঙ্গে ভিতরে যায়। তাহলে বুঝতে পারছি এখনো আমরা কোন জগতে আছি। অথর্য ওই ব্যক্তি নাম পাওয়ার জন্য, যশ পাওয়ার জন্য, প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রতিটি মণ্ডলে মণ্ডলে তিনি কি করে? দান করে। যে অমক এত টাকা দান করেছে, অমক এই মন্দির করবার জন্য 50 বস্তা সিমেন্ট দান করেছে, তার নাম খোদাই করা রাখা হবে। তিনি এমন ভাবে বলছে আমার সামনে যে আমি 50 বস্তা সিমেন্ট দেবো, কিন্তু ওই দুর্গা মন্দিরে আমার নাম করা হবে তো, আমার নাম লেখা হবে তো। এবার দাতারা তার বলছে হ্যাঁ আপনি 50 বস্তা সিমেন্ট দেন, আপনার নাম এমন ভাবে খোদাই করা লেখা হবে যে আপনার 14 পুরুষ দেখতে পাবে। তাহলে বুঝতে পারছি, কিন্তু ওই ব্যক্তি যে ভক্ত সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য যে এক মুষ্ট চালতে চায়, কিন্তু সেটা দেয় না। কেন? ওখানে তার এই জড়জগতের নাম খোদাই করা হবে না, তাই তো? আর বৈষ্ণবকে দান করলে কোথায় নাম যাবে? কোথায়? গোলকধামে। তো আমরা বুঝতে পারছি, তো আমরা কি কেউ জড়জগতের নাম, যশ, প্রতিষ্ঠা এগুলো চাই? হরিবল চাই বাবু? এই জড়জগতের নাম কেউ আমাকে ডাকুক আমি অমুক, কেউ আমাকে বলুক আমি তমুক, হ্যাঁ এটা চাই না। আমি কি কুকুর হতে চাই? আমি কুকুর হতে চাই না। আমরা কি কুকুর হতে চাই? আমরা সকলেই ভগবানের কুকুর হতে চাই। কেননা একবার যদি আমরা ভগবানের কুকুর হই, তাহলে আর আমাদের এই দুঃখালয়ে আসতে হবে না। এবার 7 নাম্বার
এবং রাতের বেলা কি করছি? কি চুরি করছি, তাস খেলছি, পাশা করছি, জুয়া খেলছি, তাই তো? হ্যাঁ, তো ভগবান বলছে তুমি নাম করবে, বারবার নামও করবে আর হরিনামও করবে, তাহলে সেটা কি হবে? পাপ হবে। নাম বলে পাপ আচরণ করা। বলছে ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়, কিন্তু কেউ যেন মনে না করে যে সে পাপ করতেই থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে। এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধ। 7 নম্বর অপরাধ হবে যদি আমরা এমন মনোভাব আমার ভিতরে উদয় হয়। বলছে 8 নম্বর বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে রেখা। এখানে কি বলছে? হরি বল। বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম। আমরা কি পুণ্য করবার জন্য সাথে সাথে করছি? পুণ্য করবার জন্য মাতাজি? পুণ্য করবার জন্য না, আমরা এই জড়জগৎ থেকে বন্ধন মুক্তি লাভ করবার জন্য আমরা সাধু সঙ্গ করছি। অ্যাকচুয়ালি কি আমাদের পুণ্য এখানে এসে যদি মানে ভগবানের মেলাতে এসে যদি আমরা ঘুমাইও তবুও আমাদের পুণ্য হয়, ব্যর্থ দেয় না। এই মেলাতে এসে আমাদের ঘুমালেও পুণ্য হয়, কিন্তু ভগবত ভক্তরা কখনো পুণ্য কি আকাঙ্ক্ষা করেন না। কেননা আমরা সকলেই জানি পুণ্য হচ্ছে ক্ষণস্থায়ী। হ্যাঁ, পুণ্য হচ্ছে ক্ষণস্থায়ী, অনিত্য। তার 9 নম্বর বলছে শ্রদ্ধাহীন। এটা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবো আমরা। হরি বল। বলছে 9 নম্বর শুনবো আমরা সকলে মনোযোগ সহকারে। বলছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া। ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, যে কেউ। অনেকে বলে থাকে হ্যাঁ অমর এত বছর আগে এত পাপ করেছিল, এত কিছু করেছিল, সে এখন একজন বড় ভক্ত হয়ে গেছে, সে এখন বড় সাধু হয়ে গেছে, তাই তো? কিন্তু হরি বল, কিন্তু এখানে মহাজনেরা বলেছেন যে যে কোনো ব্যক্তি এই পথে আসতে পারে। তার সুন্দর দৃষ্টান্ত হচ্ছে কে? হরিদাসী, মানে লক্ষ্মীহীরা। আমরা সকলেই লক্ষ্মীহীরা সম্বন্ধে আমরা অবগত, সকলেই আমরা লক্ষ্মীহীরাকে জানি। লক্ষ্মীহীরা এমন একজন পতিতা নারী ছিলেন, তিনি নিত্য নূতন কি করতেন? পুরুষদের পরিবর্তন করতেন, কিন্তু তিনি কি চেয়েছিলেন? যে আমি হরিদাসকে আকৃষ্ট করে তাকে তার সাধুত্ব নষ্ট করব, তাই তো? কিন্তু সে কি পেরেছিল? সে পারেনি। সে অবশেষে হরিদাসের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত কি হয়েছিলেন? হরিদাসী নামে তার পরিচয় হয়েছিল, তাই তো? তো এর থেকে কি প্রমাণ হয়েছে? যে যত বড়ই পতিতা নারী বা যে কোনো ব্যক্তি হোক না কেন, ভগবানের দরজা সবার জন্য সকলেই সেই দরজায় প্রবেশ করতে পারেন এবং সেই দরজায় প্রবেশ করবার পর যদি সে পুরোপুরি ভাবে নিজেকে ভগবানের জন্য আত্মসমর্পণ করে দেয়, তাহলে তার পূর্বকৃত যত সহস্র সহস্র লক্ষ পাপ রাশিও যদি থেকে থাকে, তাহলে সেই পাপ নিমিষেই ভস্মীভূত হয়ে যায়। যেমন জ্বলন্ত অগ্নির ভিতরে যদি কাষ্ঠ দেওয়া হয়, তাহলে সেই কাষ্ঠ দিলে পরে সেই কাষ্ঠ নিমিষেই দাউ দাউ করে জ্বলে সেটা কি হয়? ছাইয়ে পরিণত হয়। তেমনি তার পূর্বকৃত সমস্ত পাপ রাশিগুলো সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যায়।
দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃতিক মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারেন না, এবং তাই সেই সম্বন্ধে তাদের কিছু না বলাই কি ভালো। এবার হচ্ছে 10 নম্বর, যে কথাটার জন্যই আজকে আমি এই নাম অপরাধ আলোচনা করেছি। বলছে 10 নম্বর অপরাধ, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। দেখেন, আমি যখন সর্বপ্রথম এই ভক্তি জীবনে এসেছি, আমি 8 বছর হয়েছে এই ভক্তি জীবনে এসেছি। তো শাস্ত্রের কথা, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আমার যে ছোট ভাই, সবসময় আমার ছোট হলেও আমার থেকে অনেক বড়, আমি ওকে অনেক শ্রদ্ধা করি, স্নেহ করি। কেন? আজকে ওর জন্য আজকে আমি এত ভক্ত সঙ্গ করতে পেরেছি। আজকে ওর জন্য আমি এমন একজন মহান গুরুর চরণে আমি নিজেকে উৎসর্গ করতে পেরেছি। তো আমার সেই ভাই বলতো, দিদি তুই যখনই সময় পাবি জামাইবাবুকে নিয়ে ভক্ত সঙ্গ করবি, তুই যখনই তোর অবসর সময় পাবি। আমি কিন্তু জমি চাষ করতাম। আমাদের ফ্যামিলিতে আমরা দুজনেই, আর আমার বড় মেয়ে ছিল তখন ছোট। আমি এখন ছোট বয়স থেকেই আমি এইভাবে সাধু সঙ্গ করছি, এবং আমার ভাই বলতেন, দিদি তুই যখনই সময় পাবি তখনই সাধু সঙ্গ করবি। তো যাই হোক, আমি যখন শিকারপুর শ্যামলপুর বাড়িতে আমি আসছিলাম, এই আমাদের নামহট্ট মেলাতে, আমাদের সিধা মায়াপুর থেকে আমাদের ব্রহ্মচারী আসছিলেন। তো ওই মেলাতে এসে আমাদের ডালখোলা থেকে এক মাতাজি গেছিলেন, তার বাচ্চা ছোট ছিল, একদম ছোট ছিল। দেখো, শেখার কিন্তু কখনো শেষ নেই, শেষ নেই। আমরা যে কারোর কাছ থেকে কিছু শিখতে পারি। তো তখন আজকে যেমন বৃষ্টি হচ্ছে না, এরকম বৃষ্টি হচ্ছিল। আর তখন আমাদের শিকারপুর গ্রামে কি হবে, নগর সংকীর্তন হবে। তখন আমি তো সবে নতুন এই ভক্তি জীবনে আসছি। আমি তখন মাতাজিকে বসছি, মাতাজি আপনি এই বাচ্চাটাকে নিয়ে এইভাবে নগর কীর্তনে যাবেন? আমি বলছি মাতাজি এই বাচ্চা তো আমার না, এই বাচ্চা যে আমার স্বয়ং প্রাণ গোবিন্দ। তো আমি একে নিয়ে, আমি তো নামের হাটেই আছি, এবার এই নামের হাটে বসে যদি আমার বাচ্চা কিছু হয়, সেটা দেখবেন আমার স্বয়ং গোবিন্দ, এখানে আমি কিছু করতে পারবো না। আমি ওখান থেকে ভীষণ খুব সুন্দর একটা শিক্ষা পেয়েছি, দেখেছেন তো? এখানে কি বলছে, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস। তো আমাদের এই যে আজকের দিনে আমাদের অনেক দীক্ষিত ভক্তরা আছে, তাদের বাচ্চারা বড় হয়ে গেছে, তারা এখানে আজকে বৃষ্টির জন্য কেন আসতে পারেনি? তাদের বাচ্চারা কি হবে, কি হবে, অসুস্থ হবে। তাহলে কি আমাদের নামের প্রতি বিশ্বাস আছে? আমাদের পূর্ণ বিশ্বাস আছে না, আমাদের নামের প্রতি পূর্ণ বিশ্বাস নেই। তো এখানে বলছে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা, এইটা হচ্ছে আমাদের 10 নম্বর নাম অপরাধ। তাই বলছে প্রতিটি বৈষ্ণব ভক্তরই কর্তব্য হচ্ছে স্থিত সিদ্ধি লাভ করবার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া। দশবীর নাম অপরাধ কি? দশবীর নাম অপরাধ কি? জগৎ গুরু শ্রী অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি? জগৎ গুরু শ্রী অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি? হরি বল। জীব যখনই এই মোহ থেকে মুক্ত হয়, তখনই সে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে সম্মত হয়।
কৃষ্ণ ভাবনা অমৃত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল কর্ম করা। বহিরাঙ্গ মায়া শক্তি দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ জীবাত্মা জানতে পারে না যে পরমেশ্বর ভগবান সকলেরই প্রভু। তিনি যিনি পূর্ণ জ্ঞানময় এবং সবকিছু অধীশ্বর, তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন। আমি যে তোমার, তুমি যে আমার। হ্যাঁ। তিনি সকলেরই বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। তিনি এই জড় প্রকৃতির ও সমস্ত জীবের নিয়ন্তা। তিনি অনন্ত কালেরও নিয়ন্তা এবং তিনি সমগ্র ঐশ্বর্য ও সমগ্র শক্তিতে পরিপূর্ণ। যিনি সমস্ত ঐশ্বর্য, সমস্ত শক্তি যার ভিতরে বিরাজমান, আমি কেন অকারণে ডাল ধরে টানাটানি করবো? হ্যাঁ, অকারণে কেন আমরা ডাল ধরে টানাটানি করবো? কখনো তো ডাল ভেঙেও তো যেতে পারে, তাই তো? তাই বলছে পরমেশ্বর ভগবান এমনকি ভক্তের কাছে নিজেকে পর্যন্ত বিলিয়ে দিতে পারে। ভগবান এমন হন যে তিনি তার শুদ্ধ ভক্তের কাছে নিজেকে বিলিয়ে দিতে পারে। যে তাকে জানে না সে মায়ার দ্বারা আচ্ছন্ন, সে ভক্ত হতে পারে না কিন্তু মায়ার দাস হয়ে যায়। তিনি যে ভগবানকে জানেন না তিনি ভক্ত না, তিনি হচ্ছে কার দাস? তিনি হচ্ছে মায়ার দেবী দাস, মায়া দেবীর দাস। পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবত গীতা শ্রবণ করার পর অর্জুনের সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছিলেন। তো আমাদের এই শ্লোকটা থেকে, আজকে যে শ্লোক আজকে আমরা শ্রবণ করেছি, এই শ্রবণ থেকে অর্জুনের সমস্ত মোহ দূর হয়েছে। আমাদের কি কারোর দূর হয়েছে? হয়েছে? হ্যাঁ, আমাদের কি কারোর এই মোহ, এই জড়জগতের মোহ থেকে আমরা মোহটাকে দূর করতে পারছি? ক্ষণিকের জন্য কি পেরেছি? হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমরা যাতে এই মোহ থেকে দূরীভূত হতে পারি, আমাদের মায়া মুক্ত হতে হবে, আমাদের এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করতে হবে। আমাদের যে পরম পিতা, আমাদের তার সেই পরম পিতার কাছে আমাদের যেতে হবে। কিন্তু পরম পিতার কাছে, এই যে যেমন আমরা ছিলাম মায়াপুরে গেছি, আমরা চাইলেই তো মানে যেতে পারতাম না, তাই তো? তার জন্য আমাদের কি কি করতে হয়েছে? তার জন্য আমাদের কারোর আনুগত্য হতে হয়েছে, তাই তো? কারোর আনুগত্য হয়ে আমাকে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়িতে আমরা যেতে পেরেছি। তাই বলেছেন তিনি জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধুই নন, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়! কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়! কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়! বলছেন তিনি জানতে পেরেছেন যে তিনি আমার বন্ধু নন, তিনি হচ্ছে স্বয়ং ভগবান। তিনি শ্রীকৃষ্ণকে যথাযথ জানতে পেরেছিলেন। সুতরাং ভগবত গীতা পাঠ করার উদ্দেশ্য হলো শ্রীকৃষ্ণকে যথাযথ জানতে পারা। আমরা যদি এই ভগবত গীতা যথাযথ আমরা পাঠ করি এবং শ্রবণ করি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারব। মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। পূর্ণ জ্ঞান লাভ করলেই ভগবানের চরণে আত্মসমর্পণ করা যায়। কিন্তু অনেকেই আছে বলে ওরা জব করে, কি করে, ওর থেকে আমার ভিতরে এত জ্ঞান আছে, এত জ্ঞান। যে নিজেকে জ্ঞানী ভাবে, যে নিজেকে গুণী ভাবে, আসলে সে কি জ্ঞানী? আসলে সে কি গুণী? যে নিজেকে তৃণের থেকে তৃণ ভাবে, তিনি হচ্ছে আসল কি? তাই এখানে অর্জুন যখন বুঝতে পারলেন যে
অনাবশ্যক বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা হ্রাস করার জন্য শ্রীকৃষ্ণ এই পরিকল্পনা করেছেন। তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে সমর্থ হলেন। তিনি আবার তার অস্ত্র ধনুর্বাণ তুলে নিলেন পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করবার জন্য। হরি বল। তাহলে আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? আমাদের কি অস্ত্র ধারণ করতে হবে? হরি নামের অস্ত্র। আমাদের কি অস্ত্র ধারণ করতে হবে? কি অস্ত্র? হরি নাম। কি অস্ত্র? আমাদের হরি নামের অস্ত্র ধারণ করতে হবে। কার বিরুদ্ধে লড়াই করবার জন্য? মায়া দেবীর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, কি করে আমরা মায়া দেবীর সঙ্গে লড়াই করব? শুধুমাত্র হরিনাম। এই হরিনাম যদি আমরা করি, এই হরিনাম যদি আমরা শ্রবণ করি, ব্যাস, আর কোনো অস্ত্র আমাদের তরোয়াল, তারপরে কি রামদাম, ছুরি কাঁচি এগুলো ধরার কোনো আবশ্যকতা নেই না। আমাদের শুধু 16 নাম 32 অক্ষর এর যে অস্ত্র, সেই অস্ত্রকে আমরা এমন ভাবে মজবুত ভাবে আমরা ধারণ করব যাতে আমাদের ধারে কাছে মায়া দেবী না আসতে পারে। সকলে আমরা বুঝতে পারছি? হ্যাঁ, এবং আমরা বুঝতে পারছি ভগবান এখানে কি বলছে? হ্যাঁ, বুঝতে পেরেছে? মাতাজি আমরা বুঝতে পারছি ভগবান কি বলছে? হ্যাঁ, মাতাজিকে দেখেই মনে হচ্ছে মাতাজি ভীষণ আনন্দ। হ্যাঁ, এই হরিনাম করে, হ্যাঁ, ভীষণ আনন্দ। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, হ্যাঁ, জানো আমরা সকলেই এইভাবে হাসতে হাসতে, হ্যাঁ, এই কীর্তন করতে করতে যেন আমরা এই ভগবত সঙ্গ করতে পারি, তাই তো? হরি বল।